ডাব্লিউবি গুড নিউজের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তের সবথেকে বড় খবর, শফিকুল ইসলাম এবং তন্ময় দাকে চাঁচাছোলা আক্রমণ করলেন কুণাল ঘোষকে। চাষাগলায় খেপে গেলেন কুণাল ঘোষ এবং চরম আক্রমণ করলেন দুই ইউটিউবারকে। তো চলুন জেনে নিই। টিএমসি হায় হায়, কুণাল চাষার কত আশা। নমস্কার, আমি কুণাল। ভালো আছেন তো সবাই? একটা বিশেষ ভিডিও করতে এলাম। ভোটের আগের পর্বে ইউটিউব কি ধরনের ব্যক্তিগত আক্রমণের ভূমিকা পালন করেছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ এবং আমাকেও আক্রমণ। এর প্রথম থেকে বলে এসেছি যে বিজেপি একটা ধাক্কা আসছে তার কেন্দ্রে। পাশাপাশি আমরা কি বলেছি, বাংলায় বিপুল জয় হবে তৃণমূল কংগ্রেসের। এবং আমি কুণাল ঘোষ ব্যক্তিগতভাবে সাংবাদিক হিসেবে বলুন বা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী সমর্থক হিসেবে বলুন, মানুষকে যা স্টাডি করেছি আমি পরিষ্কার বলেছি 30 থেকে 35। কি ধরনের সব ভাষা, আমি তাদের কি নাম নেব বলুন? হয়তো বয়সে তার মধ্যে দু একজন আমার থেকে বড়। একজন একের পর এক যে ভিডিও, একের পর এক যে প্যাকেজ তারা করেন, কি কি ভাষা। তারা একজন বলতে আরম্ভ করলেন টিএমসি হায় হায়, টিএমসি হায় হায়। দেখুন এক রিপোর্টে, এটা নাকি সাংবাদিকতা। টোপাকুল বলছিল যে টিএমসি হায় হায়। এক্সিট পোল বেরোতেই শুনশান টিএমসি, এক্সিট পোল বেরোতেই শুনশান টিএমসি। ভাবুন, আমি বলেছিলাম মোদি ধাক্কা খাবেন, তার উত্তর এলো কুণাল চাষার কত আশা, কুণাল চাষার কত আশা, বলছে টোপাকুল। পিসি ভাইপোর ঘুম হারাম, কে বলছে? টোপাকুল। এরা কি ভাবে যে এদের এই জোকারি দেখে কিছু লাইক হয় বলে মানুষকে এরা প্রভাবিত করছে, নাকি মানুষের মনের কথা বলতে পারছে? সন্ময় বাবু সারা জীবন আনন্দবাজারে কাজ করেছেন, কিন্তু আনন্দবাজার কর্তৃপক্ষ তাকে সাংবাদিকতা করতে দেননি, কারণ তিনি সাংবাদিকতার অনুপযুক্ত বলে দেননি। নইলে কাউকে মিডিয়া হাউসে কাজ করে সাংবাদিকতার কাজ করতে দেওয়া হয়নি। হাতে খেলনা পেয়ে গেছেন, ফোন পেয়ে গেছেন। হারার আগেই ভাইপোর কান্না, হারার আগেই ভাইপোর কান্না। রাত জাগা প্র্যাকটিস করুন মমতা। বাংলায় বিজেপি 25 থেকে 26, 23-এর পথে বিজেপি বাংলায়। কে বলছেন? সন্ময়দা, বয়সে সিনিয়র, অসভ্যের মতো তো কোনো কমেন্ট করতে পারি না, উনি যাই বলুন। এরকম একের পর এক আমাদের সিনিয়র সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়, এখন এটা করছেন বাংলা স্পিয়ার, যা পারেন বলে গেলেন। সুমন, এই বয়সে কোথাও তো একটা থামতে হয়, একটা রিজনেবল হতে হয়। অর্কপ্রভু সরকার দীর্ঘদিন করেছে সাংবাদিকতা, পাগলামি করলো, মানে একেবারে নিজেদের ক্রেডিবিলিটি সর্বনাশ করার সমস্ত রকম আয়োজন। নইলে কেউ এই জিনিসগুলো ভোটের মুখে, এ তো কয়েকদিনের মধ্যে কৈফিয়ত দিতে হবে মানুষকে। বাংলা এবার বিজেপি ক্লিন সুইপ করবে, ক্লিন সুইপ। ভাগ তৃণমূল ভাগ, খাদের কিনারায় দাঁড়িয়ে আছে তৃণমূল। ভাবতে পারেন এরা কি করবে? আরো আছে কে দানব, কে কঙ্গো টিভি, এরকম সব নানা রকম নাম। দেখুন, সোশ্যাল মিডিয়া আইডির যুগে বাড়া ভালো, ইউটিউব ভালো, পোর্টাল ভালো, কিন্তু তার যদি এইভাবে অপব্যবহার হতে থাকে, যারা মানুষের মন বুঝতে পারেন না, যারা খবরের অ্যাঙ্গেল ধরতে পারেন না, এটা কি হচ্ছে? এর মধ্যে আমি নিশ্চয়ই কালকে উত্তর দিতে পারতাম। শফিকুল মাঝে একটু আমি রসিকতা করার নামটা নিয়ে ইয়ে করলাম, ও আমাকে চাষা টাসা বলেছে। আমি কি বলি? আমি বলেছি দিল্লিতে বিজেপির ধাক্কা হতে পারে আর এ রাজ্যে তৃণমূল প্রচুর 30+ সিট পাবে। আমাকে বলে দিল কুণাল চাষা। কি বলবো? তাও আমি বলি ও একটা চেষ্টা চরিত্র করছে, একটা সবকিছুর একটা ভারসাম্য থাকবে তো। 2011 সালের পরিবর্তনের নির্বাচন, তার আগের এই সংবাদ প্রতিদিনে বলুন বা অন্য একটি চ্যানেল, কাগজ ইত্যাদি, আমি বা আমার সহকর্মীরা, আমরাও তো বামফ্রন্ট সরকারের তীব্র বিরোধিতা করেছি।
আরে তার মধ্যে যুক্তি থাকবে, তার মধ্যে ভাষা থাকবে। আমরা এমন যেটা বলবো, আমার এই বিশ্লেষণটা যেন মানুষের ভোটের সঙ্গে প্রতিফলিত হয়, সেটা তো হবে। নইলে আমি কি সাংবাদিকতা করছি, নইলে আমি কি সমীক্ষা করছি? আমি আমার উইশ লিস্ট মানুষের উপর চাপিয়ে দিচ্ছি, আমি এত বড় পণ্ডিত? সেদিন 11 সালে আমরা যেটা বলেছিলাম হুবহু সেটাই হয়েছিল। এই কাজ করার অভিজ্ঞতা আমার অনেক দিনের। জানেন, এই প্রতিদিন কাগজের প্রথম যে সংখ্যা বেরিয়েছিল 1992 সালের 9 আগস্ট, তাতে প্রথম বাংলা কোনো কাগজে লিখেছিলেন প্রভাত প্রতিম সাংবাদিক প্রণয় রায়, পেজ ওয়ানে অ্যাঙ্কার বেরিয়েছিল। সে লেখাটার অনুবাদও ছিল, মানে অনুবাদের দায়িত্বও ছিল আমার। আমার মনে আছে 2001 সালে, তখন আমি আজকাল পত্রিকায়, যখন তার আগে ভোট করার অভিজ্ঞতা হয়েছে, মানে পুরো দস্তুর ভোট সাংবাদিকতায় আসার পরেই করার অভিজ্ঞতা হয়েছে, তখন অনেক জুনিয়র, আরেকটু সচেতন হওয়ার পর 96 সালের ভোট খুব ভালোভাবে করেছি। 97-98 তো বলে বলে মিলিয়ে দিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস জন্ম নিলে ভোট পার্সেন্টেজে সফল হবে। তথ্য পরিসংখ্যান বলছে, সব মিলিয়ে দিয়েছিলাম। মমতাই তারপর একটা সুন্দর লিখে দিয়েছিলেন, থ্যাংক ইউ কুণাল। রেজাল্ট বেরোনোর পর দেখা গেছিল আমি যা হিসাব ছেপেছিলাম সেটা পুরো মিলে গেছে। যাই হোক, 2001 সাল, তখন আমি আজকালে, তখন সব কাগজ বলছে বামফ্রন্ট সরকার পড়ে যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস জোট ক্ষমতায় আসছে। সান্ধ্য আজকালে দায়িত্বে ছিলাম, সান্ধ্য আজকালে লিড করেছিলাম, বামফ্রন্ট অন্তত 188 মানুষের সঙ্গে মিশে, এবং সেটা মিলেছে। পরবর্তীকালে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, করতে করতে এলো পরিবর্তনের বলেছিলাম তৃণমূল বিপুল ভাবে ক্ষমতায় ফিরবে এবং 200-র বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে।